কি লক্ষ্মী মেয়ে, সারা জীবন এরকমই থেকো। আমাকে প্রণাম করতে হবে না, আমি আর তুমি তো প্রায় সমবয়সী, তুমি আমার বোনের মতো। মামা, এটা কি ঠিক হলো? আমি আজ অব্দি কোনোদিন তোমার কোনো কাজের বিরোধিতা করিনি, কিন্তু আজ আমি না বলে পারছি না। অনিতা তো বাবা মায়ের প্রাণ, ওর কোনো দোষ নয়, কিন্তু এই মেয়েটাকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়ার কারণটা বুঝলাম না ঠিক। প্রসেন, তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক, তার উপরে কথা বলার অধিকার তোমার নেই। তুমি এখন বাবাকে সমর্থন করছো, সারাটা জীবন তো বাবার পায়ের তলায় পড়ে থাকলে, আর এখন একেবারে। প্রসেন, বড্ড বাড়াবাড়ি করছো তুমি, মায়ের সঙ্গে এইভাবে কথা বলবে না। তাহলে পরবর্তীকালে শাস্তি দেবো তোমাকে আমি। ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো এত বছর পর, শেষ পর্যন্ত কি মানুষটার সুবুদ্ধি হলো? তবে আমাকে বুঝতে না, এখন অনেক তপস্যা করতে হবে তোমাদের। এই বোকা মেয়েটাকে শাস্তি দিয়ে কোনো লাভ হতো না, বরং ওকে সসম্মানে মুক্তি দিয়ে নিজের পথটা অনেকটা পরিষ্কার করে ফেলেছে। যতই হোক না কেন, মেয়েটাকে শাস্তি দিলে অনেক পুণ্য হতো, আর অনেকে পুণ্য করে লাভ নেই, কারণ ও যতক্ষণ না সই করছে আমার কাজটা হাসিল হবে না। এ বাড়িতে অনেক একমাত্র মেজ বউকেই ভালোবাসে, ওর কথা শোনে। আজ মেজ বউ খুশি, আর ওকে দিয়েই অনেকে চালনা করতে হবে। আমি তাহলে আসি। না, উনি তোমাকে পৌঁছে দেবে, এত রাতে তোমাকে একা যেতে হবে না। কাকুমণি, ও যখন এত রাতে আসতে পেরেছে, তার মানে নিশ্চয় যেতেও পারবে। তাছাড়া তুমি খুব তো সাপের কথা বলছিলে, তাহলে সাপ ধরার যখন সাহস আছে, এসব ওর কাছে নিশ্চয়ই কিছুই ব্যাপার না। কিন্তু অনি বেরোলে ওকে যদি সাপটা কামড়াতে আসে? তোমাকে এত কিছু ভাবতে হবে না তোমার। আমি ওকে ওর বাড়িতে ছেড়ে আসছি। যা। আর হ্যাঁ দেবী, তুমি কাল সকালে আমাদের বাড়ির পুজোর ফুল নিয়ে চলে এসো, কেমন? চল। এই তমসা, তোমাকে না এক্ষুনি মেজমামা বললো বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই, তবুও তুমি কথা বলে যাচ্ছ। বড়দের মুখে মুখে তর্ক করতে বলছে, বুঝেছ? বুঝতে পারছি না তমা ভুল কি বলেছে। ও তো অনির ভালোর জন্যই যেতে বারণ করছিল। আচ্ছা, মেয়েটাকে পৌঁছতে হলে তো মানিককে ডাকলেই হতো, বাড়িতে তো চাকর বাকরের কোনো অভাব নেই। শুধু নিজেরটুকু নিয়ে ভাবলে হয় না রে ছোট, সবারটা ভাবতে হয়। যে মেয়েটার জন্য আমাদের অনেক এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল, সেই মেয়েটাকে এত রাতে এইভাবে একা ছেড়ে দেব, সেটা কি ভালো দেখায় ছোট? ভাবতো, আর যদি ওর জায়গায় আমার ঋতু, তমসা ওরা যদি থাকতো, আমি পারতাম ওদেরকে এইভাবে এত রাতে একা একা চলে যেতে দিতে? তাছাড়া মানিক বা অন্য কাউকে
বাড়ির এই সমস্ত ঘটনা জানানোর কোনো দরকার নেই। হ্যাঁ, মেজবু একেবারেই ঠিক কথা বলেছে। সবাই একটা কথা শুনে রাখো, আজকে এই বাড়িতে যা হলো সেটা এই কজন ছাড়া আর কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে, এমনকি বাড়ির কাজের লোকও নয়। পরিষ্কার? আমি চাই না দেবরায় বাড়ির সম্মান নিয়ে কোনো কথা উঠুক। যাও, যে যার ঘরে যাও। দেবীটা এখনো ফিরল না, এত রাত হয়ে গেল। না, আর অপেক্ষা করা যাবে না। কলি, এই কলি, হ্যারিকেনটা নিয়ে আয় তো। এই যে বাবা। হ্যাঁ, চল চল একবার দেখি। চলো। চল। খবরদার না, ওই আপদ বিদায় হয়েছে আর ওই মেয়েকে আমি বাড়িতে ঢুকতে দেব না। তবে বলো না সন্ধ্যা, দেবীর দায়িত্ব আমার। আমি দেখবে ওকে ঠিক খুঁজে বের করব। যত সব আদিক্ষেতা। মামা, ওই তো দিদি। এই, তোর এত বড় সাহস, তুই মুখ পুড়ে আবার এই বাড়িতে ফিরে এসেছিস? হ্যাঁ, আর তোর এই বাড়িতে জায়গা হবে না। যা, এখনই দূর হ। আর যদি না যাস, আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেবো। যা বলছি। ওমা, আপনি এত রাতে? আসুন না, ভেতরে আসুন। দেবী, তুই ঠিক আছিস তো? এত রাত্রিরে কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? মানে দিদি, ডাক্তারবাবুর সাথে তোর কোথায় দেখা হলো? অ্যাকচুয়ালি ও আমাদের বাড়িতে গেছিল, একটা জরুরি কাজের জন্য ওকে ডাকা হয়েছিল। এত রাত্রিরে কোন কাজের জন্য দেবীকে ডেকে পাঠানো হয়েছিল? মেয়েটা একা গেল, পথে ঘাটে কোনো একটা বিপদও তো হতে পারত। আপনি তো দেখছেন ওর ওপর কিরকম পর পর ঝড় ঝাপটা যাচ্ছে। অন্তত আমাদের বলতে পারতেন, আমি না হয় ওর সঙ্গে যেতাম। তুই কিন্তু এটা ঠিক করিস নি। মা, কি কথা বলছো তুমি? হ্যাঁ, ও ভুলটা কি করেছে? আরে বাবা, কাজের জন্য ওকে বড় বাড়ি থেকে ডেকেছে, আর ও যাবে না? তারপর হয় নাকি? হ্যাঁ, আর তুমি দেখছো না, ডাক্তারবাবু নিজে এসেছেন ওকে পৌঁছে দিতে। কি কাজ ছিল তোর ওই বাড়িতে? আমি থাকতে দেবীর কোনো বিপদ হতে দিতাম না। আসি। এখনই চলে যাবেন? আগের দিনও বসলেন না। শুধু মুখে এভাবে চলে গেলে কি ভালো দেখায় বলুন? এত রাতে ওসবের দরকার নেই। সন্ধ্যা, এখন এসব থাক, চলো আমরা ঘরে যাই। কি হলো? আমি তো আহা, ঠিক আছে, চলো না। দেবী, দেবী, ভালো করে সব খিলটিল দিয়ে তারপর ঘুমোস। এসো এসো, আমি বলছি, এসো এসো। দিদি, আমি ঘরে গেলাম, তোর হলে তুই আসিস, আমি যাই। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়ান, অন্ধকার রাস্তা তো, অসুবিধা হতে পারে, এটা নিয়ে যান। আসার সময় যখন কোনো অসুবিধা হয়নি, যাওয়ার সময় হবে না। দেবী দেবী দেবী, সারাক্ষণ দেবী। ওই মেয়েটা আমার মাথা পুরো খারাপ করে রেখেছে। হচ্ছে ওকে যেন আমি একদম পুরো শেষ করে ফেলেছি। মাথা গরম করে সবকিছু শেষ করে ফেলতে চাস, নাকি বুদ্ধি করে নিজের আখের গোছাতে চাস? কোনটা? আমি জানি না মাসিমণি, আজকে কাকুমণি এই মেয়েটাকে, ওই অশিক্ষিত গাইয়া মেয়েটাকে ক্লিন চিট দিয়ে দিল। মাসিমণি, ওই মেয়েটার কাছে আমি হেরে যাবো, এটা হতে পারে বলো তো? শোন, নিজেরটা গুছিয়ে নিতে গেলে না, এখান থেকে ভাবলে চলে না।
এখান থেকে ভাবতে হবে। পরশুদিন লক্ষ্মী পুজো, আর সেই দিনই তোকে অনেক কাছাকাছি আসতে হবে। পুজোয় অনেক আসবে তোমার মনে হয়? আর তাছাড়া মাসিমণি আমি লক্ষ্মী পুজো থেকে কি করব? আমি বলি না, বুদ্ধিতে অভিজ্ঞতায় তুই আমার থেকে অনেকটাই ছোট, সেই জন্য আমি যেভাবে বলবো সেভাবেই করে যাবে, বুঝতে পেরেছিস? অনেক পুজো থেকে দূরে থাকবে, আর সেই সময়টা তুই অনেককে সঙ্গ দিবি। একদম ঠিক কথা বলেছো তুমি। লক্ষ্মী পুজোর সময় আমি অনেক একটু একা পাবো, আর ওই মেয়েটা ওই লোক দেখানো কাজের জন্য ব্যস্ত থাকবে। ও মাসিমণি, ভেরি গুড আইডিয়া। এই তো আবার ভুল বুঝলি। আরে বাবা, ঘর বর দুটোই নিজেকে করতে হবে, সেই জন্য দেবী যেভাবে পুজোর আয়োজন করে তোকে তার থেকেও ভালো করে পুজোর আয়োজন করতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে এই বাড়ির যোগ্য বউ হতে পারবি তুই। পুজোর জোগাড় করেছে, তারপর তুই অনেক সঙ্গে সময় কাটাবি। তবে সব দিক থেকে তোকে দেবীকে হারাতে হবে। তবে তোর মাসিমণি, ওই মেয়েটাকে আমি কিছুতেই জিততে দেব না। এতদিন ধরে অনেক জন্য অপেক্ষা করেছি আমি, আর ওদিক থেকে ওই ভিকিরি মেয়েটা হঠাৎ করে এসে আমার অনেকে নিয়ে নেবে, এটা আমি কিছুতেই হতে দেব। তবে আমাদের প্ল্যান কিন্তু লক্ষ্মী পুজোর দিনই সাকসেসফুল করতে হবে। হ্যাঁ, রাত দুপুরে না ঘুমিয়ে কি ছক করছো? মাসিমণি, এসব কি আমাদের কথা শুনে ফেললো নাকি? তমা, তুই ঘরে যা। শোনো, আমার ব্যাপারে না তুমি নাক গলাতে আসবে না, কেমন? সারাটা জীবন তো শুধু দাদার পেছন পেছন ঘুরে 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 কাটিয়ে দিলে। সবাই নিজের আখের একটা গুছিয়ে নিচ্ছে, আর ওনাকে দেখো বোকা হাদার মতো গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর দাদা 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 করে মরছে। কি কক্ষণে তোমার মতো একটা অকর্মণ্যের সাথে আমার বিয়ে দিয়েছিল আমি জানি না। পচতে গেলাম, সারাটা জীবন শুধু পচতেই গেলাম। রমা, আমি বোকা হতে পারি, কিন্তু কাউকে ঠকাই না। অন্তত সেই যবে থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বরাবরই তুমি তোমার নিজের মতন করেছিল, নিজের শর্তে তুমি বেঁচেছো। কোনোদিন তো আমার কথা শুনোইনি, শুনবে কি? তুমি তো আমাকে কোনোদিন পাত্তাই দাওনি। পাত্তা দেওয়ার মতো লোক নাকি তুমি? হ্যাঁ, কি করেছো সারাটা জীবন নিজের জন্য, আমার জন্য কি করেছো? অন্যের দয়ায় তো জীবন কাটাও তুমি। নিজের স্বার্থ না পাগলেও বোঝে। আমি তো বারবার বলছি না, আমি তোমার মতো আত্মভোলা হয়ে জীবন কাটাতে পারবো না। কোনোদিন তো সংসারটা মন দিয়ে করো। এখন যাও তো যাও, আমার কোনো ব্যাপারে কথা বলতে এসো না, যাও। রমা, আমি এমন কোনো কাজ কোনো দিন বা কখনো করিনি যার জন্য আমার নিজের বিবেকের কাছে আমার নিজেকে ছোট হতে, আর সেই জন্যই বোধহয় আমি রাতে শান্তিতে ঘুমোতে পারি। পারলে তুমিও সেই চেষ্টা করো। কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ভাগ্যিস আমি সময় ওখানে পৌঁছে গেছিলাম, কিন্তু আমি গেলাম কি করে ওখানে? কি করে বা জানলাম ওনার বিপদের কথা? তবে কি ঠাকুরই আমাকে টেনে নিয়ে গেছিল ওনাকে বাঁচানোর জন্য? কিন্তু ওই সাপটা কি করে যে ওকে হাতে করে ধরলাম, এখন ভাবলেই গাটা শিউরে উঠছে।
ভুলটা জানলো কি করে আমার বিপদ হতে চলেছে? এটা কি একেবারে কোইন্সিডেন্ট? কি করে এলো এত রাতে আমার ঘরে? অদ্ভুত ব্যাপার। এতবার বললাম ওকে আমার পাশে না আসতে, তাও আমাকে বাঁচানোর জন্য ছুটে চলে এলো। যাই হোক, ডাক্তারবাবুকে যে সময় থাকতে রক্ষা করতে পেরেছি ঠাকুরের অশেষ কৃপা। বড়বাবুও আজ আমার সম্মান বাঁচালেন। এবার ঘুমিয়ে পড়ি, কাল সকাল সকাল তো আবার ফুল নিয়ে বাড়ি যেতে হবে। ঘুমাই। আর কত কি যে করতে হবে আমার অনেকে পাওয়ার জন্য। মাসিমণি সকাল সকাল ঘুম থেকে তুলে দিল আমাকে ফুল আনতে হবে বলে। এই যে হাতি ঘোড়া পায় এরা, তো পুজো টুজো করে তখন ফুল আমি কোথায় পাবো? ফুল তুলে ওই বাড়ি গিয়ে তোমার ন্যাকামি করার খুব শখ, তাই না? হ্যাঁ, দাঁড়াও, এবার এমন পাকে ফেলবো যে পুরো হাবুডুবু খাবে।
পাচ্ছি না, দূর বাবা। মা, কাদা লেগে গেলে, কাদা লেগে গেল তো। কি করে উঠি এখান থেকে? ঠাকুর, তুমি আমাকে কোথায় ফেললে বলো তো? এবার আমি এখান থেকে কি করে উঠবো? যা বাবা, এখানে কাউকে তো দেখতেও পাচ্ছি না, যার কাছ থেকে সাহায্য চাইবো। শুনছেন?